রবিবার দিন মেয়ের ছুটি, তোমাদের দাদাভাইয়েরও ছুটি, মেয়ের বায়না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। এবার তোমাদের দাদাভাই রোববার দিনকে একটু রেস্ট নিতে চায়, কারণ সারা সপ্তাহটা খাটতে হবে, অফিসের কাজ, প্রচণ্ড চাপ অফিসে, সেই কারণে রোববার একদমই বেরোতে চায় না। কিন্তু মেয়ের বায়নার জন্য তাকে যেতেই হলো। তাই ও আমাদেরকে বললো তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসো। তখন প্রায় 7টা বাজে রবিবার দিন। যাই হোক, রবিবার দিন আমি ভিডিওটা দিতে পারিনি, তো দুদিন লেট হয়ে গেল। তাই আমরা দেখো বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না। মেয়ে গাড়িতে বসেই বলল, মা সোনাঝুরির হাট বসে নিউ টাউনের বাস স্ট্যান্ডের ওখানে, ওভারব্রিজের নিচে। তখন তোমাদের দাদাভাই বললো, হ্যাঁ আমিও শুনেছি, যাওয়া হয়নি। যাই হোক, আজকে চলো তাহলে দেখি সোনাঝুরির হাট কীরকম বসে। শান্তিনিকেতনে যেই সোনাঝুরির হাটটা বসে, সেই সবই দোকানিরা বা দোকানদাররা সমস্ত শান্তিনিকেতনের জিনিস নিয়ে ওই ওভারব্রিজের নিচে শুক্রবার, শনিবার আর রোববার বসে। চললাম ওই দিকে। ঠিক নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক ওভারব্রিজের নিচেই ওটা বসে। দেখো আমরা পৌঁছে গেছি। এবার তোমাদের দাদাভাই গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের একটু দাঁড়াতে বলল, কারণ পার্কিং না করে তো যাওয়া যাবে না। তো আমরা ওই পারে, যেই পারে গাড়ি পার্কিং হলো তার ঠিক অপোজিটেই আমাদেরকে যেতে হবে, ওখানেই মেলাটা বসে। দেখা যাক কীরকম মেলা বসে। আর তোমাদেরও যদি মেলাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আসতে পারো। আমরা এখনও পর্যন্ত দেখিনি। দেখো তোমাদের দাদাভাই আর মেয়ে চলতে শুরু করেছে মেলার দিকেই। তো আমিও যাব ভিডিও করতে, আমি একটু ব্যস্ত রয়েছি। দেখো চলে এসেছি মেলা, একদম সোনাঝুরির, দেখো লেখাই রয়েছে সোনাঝুরির হাট। দারুণ, খুব ভালো লাগছে। যে সোনাঝুরির হাটে যা যা পাওয়া যায় এখানেও তাই। সমস্ত শান্তিনিকেতনেরই জিনিস এখানে, হাতের কাজের সমস্ত জিনিস, জামা কাপড়, টেরাকোটার জিনিস, সমস্ত কিছু, মাদুর সমস্ত নিয়ে বসেছে, কাঠের কাজের জিনিস সমস্ত কিছু। বেশ ভালো লাগছে দেখতে। আমার তো অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, কিন্তু বুঝতে পারিনি এত সুন্দর যে মেলাটা বসে। আমাদের তো উদ্দেশ্যহীনভাবে আমরা এসছি এমনি জাস্ট ঘুরতে, কিন্তু মেলাটার কথা তো পরেই জানতে পারলাম। তো দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিস আর সমস্ত হাতের কাজের, সুতোর কাজের আর কি, শাড়ি, কুর্তি, বেড কাভার, বেডশিট, টেবিল ক্লথ, ডাইনিং টেবিলের। দেখো কত সুন্দর সমস্ত জিনিস রয়েছে। আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে যাই হোক একটা কিছু কিনে নিয়ে যাই। কিন্তু মানে সেই রকমভাবে আমার যেই জিনিসটা আমি চাইছি ঠিক সেই রকম মনের মতো জিনিসটা আমি পাইনি। তো যাই হোক, আর দামও সেরকম মনে হচ্ছে বেশ বেশ দাম রয়েছে। টেরাকোটার কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না, কারণ ওটার কিছু রং, একদম রং টং নেই, সেটাকে আমাকে নিয়ে রং করতে হবে, তাহলে ও জিনিসটা দেখতে বেশ সুন্দর হবে। যাই হোক, আজকে যা দেখলাম, মানে সেদিন গিয়ে যা দেখলাম, পরবর্তী সময় যখন যাব, দেখো টেরাকোটার জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে, কিন্তু কালার হলে ভালো হতো। আমার একটা হারিকেন পছন্দ হয়েছিল টেরাকোটার, মাটির আর কি, পোড়া মাটির, খুব সুন্দর। ওটার ভেতরে মোমবাতিও জ্বালানো যাবে আর লাইটও জ্বালানো যাবে। আর এগুলো সব দেখো ঠাকুরের মূর্তি রয়েছে, খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো। তবে নেক্সট বার যখন যাব আমি ঠিক কিনে নিয়ে আসবো, এবার কিনতে পারিনি। প্রচুর লোক এসছে, প্রচুর। 3 দিন বসে, শুক্র শনি রবি। জানা ছিল না, সেরকম প্রিপারেশন নিয়েও যাইনি যে কিনবো জিনিসগুলো।
আমার মোটামুটি মেলা দেখা হয়ে গেছে। এবার ঠিক মেলার অপোজিটেই সমস্ত খাবারের দোকান। আর খাবারের দোকানগুলো জানো তো সমস্ত গাড়ির মধ্যে বেশ সুন্দর করে সাজানো। দেখো প্রত্যেকটা গাড়ি, কোনোটা টাটা সুমো, কোনোটা মিনি বাস, কোনোটা ছোটো হাতি, সমস্ত কিছুর মধ্যে সমস্ত স্ন্যাক্সের দোকান রয়েছে। বেশ ভালো, আমরা সেখান থেকে খেলাম। হাক্কা নুডলস খেয়েছি, চিলি চিকেন, তার সঙ্গে মিক্সড চাউমিন, আর মেয়ে নিয়েছিল সুশি। বেশ ভালো লাগলো। আর এখানে সব অল্প বয়সী ছেলে মেয়েরা একটা গানের আসর করেছে ঠিক ফুড পার্কের ঠিক পাশেই। আর বেশ মজার মজার গান হচ্ছে, ছেলে মেয়েরা তার সঙ্গে গাইছে। ভালোই লাগছে, পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। মোটামুটি শান্তিনিকেতন না হলেও কাছাকাছি গেছে। তবে যাই বলো, শান্তিনিকেতন তো শান্তিনিকেতন, আমি তো বছরে অনেকবার শান্তিনিকেতনে যাই। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যত কিছু আছে সেইগুলো তো আর কলকাতায় আসবে না। যাই হোক, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা, কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তাই দেখো, এবার আমরা খাবারের জায়গায় এসেছি। খাবার তো কিছু খেতেই হবে, মেয়ে রয়েছে, মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে। তোমাদের দাদাভাইও বলছে খাবার টাবার দেখে খুব খিদে পেয়ে গেছে, মেয়ে তো অর্ডার দিতে চলেই গেছে। তা আমার আবার খাওয়ার জন্য অত নেশা নেই, ভাবছি যে দেখি একটু ভালো করে ঘুরে ঘুরে। আমি ঘুরে ঘুরে দেখছি, আর ওরা খাওয়ার নেওয়ায় ব্যস্ত, কি খাবে না খাবে সেই নিয়ে ব্যস্ত। ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।